মা ভগবতী, মা কালী, মা গঙ্গা, মা মনসা দেবী, মা লক্ষ্মী রানী, মা মনসা দেবী, মা লক্ষ্মী রানী, মা গঙ্গা, মা মনসা দেবী, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা ভগবতী। বললাম তোদের মা বেশি আর আমাদের বাবা বেশি। খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, করম বাবা, পাগলা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, করম বাবা। বললাম তোমরা হিন্দু মানুষ, তোমরা তাও ভালোই বুঝেছ, আমাদের মুসলমানেরা কেন ভালো বুঝতে পারল না? মা বেশি হলে চলে গো, কিন্তু বাবা বেশি হওয়া চলে না। মা কয়টা রাখা যায় একসঙ্গে? এক বাবা কয় মা রাখতে পারবে? 4টা মা রাখতে পারবে। এক বাবা একসঙ্গে 4 মা রাখার ক্ষমতা রাখে। এক মা একসঙ্গে 2টা তো দূরের কথা, 1.5টা বাবাও রাখতে পারবে। তাইলে বাবা বেশি ভালো না মা বেশি ভালো? মা বেশি হলেও চলে, কিন্তু বাবা বেশি হলে চলে না। গেছিলাম বরিশাল ওয়াজ করতে, চেয়ারম্যান সাহেব এসে বললেন আপনারা কোন তরিকার লোক? বললাম আমরা মোহাম্মদী তরিকার লোক। মোহাম্মদী তরিকার পীর সাহেবের নাম কি? মোহাম্মদী তরিকার পীর সাহেবের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেয়ারম্যান সাহেব বললেন আল্লাহর নবীকে আপনি দেখেছেন? তো বললাম আব্দুল কাদের জিলানীকে আপনি দেখেছেন? আপনিও না দেখা পীর মানেন, আমিও না দেখা নবী মানি। কাজেই আমার মধ্যে আপনার মধ্যে পার্থক্য হলেই আমরা না দেখা নবী মানি আর আপনি না দেখা ওলি মানেন। আমার উস্তাদ মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বদরুল আম্মাস, ডক্টর বদরুল আম্মাস মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, উসুলে হাদিস পড়াতেন আমাদেরকে। গল্প মাঝে মাঝে একটু বলি। সেদিন আবার ফেসবুকে এক লোক লিখছে আমানুল্লাহ মাদানী খালি গল্পই কয়। আল্লাহ পাক বলছেন ফাকসুসিল কাসাসা, ওদেরকে মাঝে মাঝে কিসসাও শোনাও, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, ওর মধ্যে নসিহত আছে। ডক্টর বদরুল আম্মাস বললেন গেছি মসজিদে নববীতে সালাত আদায় করতে। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বদরুল আম্মাস মদিনার মসজিদে সালাত আদায় করতে গেছেন। আল্লাহু আকবার, বুকের উপর হাত রাখছেন। বুকের উপর হাত নিয়ে আর নাভির নিচে হাত নিয়ে অনেক গোলমাল হয়। এক যুবককে জিজ্ঞেস করে তুই আবার মহিলার মতো বুকে রাখলি কে? কয় মায়ের হক বেশি, তাই মায়ের সুন্নাত আমি পালন করছি, বাপেরটা ফেরে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক তো যুবক, সাংঘাতিক যুবক। বলছে মায়ের হক বেশি, মা এখানে রাখে তাই মারটা আমল করছি, বাপেরটা ছেড়ে দিয়েছে। ডক্টর বদরুল আম্মাস বলছেন আমি বুকে হাত রেখে মসজিদে নববীতে সালাত আদায় করতেছি। মসজিদে নববী মদিনার মসজিদে সালাত আদায় করছেন মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বদরুল আম্মাস। বসে তোমাদের বাংলাদেশি না ভারতের এক হাজি, খেরিয়ে কাটুরিয়ে হাজি, না বোঝে আরবি, না বোঝে উর্দু, না বোঝে কিছু, আর আমি তো বাংলার বালাইও বুঝি না। এবার ওই হাজি এসে আমার হাত টেনে নামায় দিচ্ছে এখানে। ডক্টর বদরুল আম্মাস মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, তার বুকের হাত টেনে নিচে নামায় দিচ্ছে বাংলাদেশি বাপা হিন্দুস্তানের এক হাজি। এবার বোধের হাজির সাহস কত! হাজি তো সাংঘাতিক। হাজি হাত টেনে নামাচ্ছে, তো কি বলতেছে আমি বুঝি না, খালি এতটুকুই বললো আবু হানিফা বড় ইমাম, বড় ইমাম। বলো এখানে আবু হানিফা রাহিমাহুল্লাহ এখানে রাখো, এটা বড় ইমাম। আমি বদরুল আম্মাস আমি বুঝি না, ওর ভাষা ও বোঝে না, আমার ভাষা আমি কি বলবো? আমি তখন বললাম আবু হানিফা বড় ইমাম, বড় ইমাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় নবী, বড় নবী। বলে আমি এটা বলে চলে আসলাম, আর কি বলবো? এরা যদি বড় ইমাম, বড় ইমাম হয়, এরা বড় নবী, বড় নবী, এইটুক বলে আমি চলে আসলাম। আমি আর কিছু বলতে পারি না, কারণ আমার ভাষাও বোঝে না, আমি ওর ভাষা বুঝি না। তাহলে আমরা তরিকা মানবো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের তরিকার নাম কি হবে? মুহাম্মদী তরিকা। চেয়ারম্যান সাহেব বললেন বুঝা গেল আপনাদের বাবা নাই। বললাম বাবা আছে, কিন্তু পরিমাণে কম। বাবা আমাদের আছে, বাবা ছাড়া মানুষ হয় না পৃথিবীতে, কিন্তু আমাদের বাবা সংখ্যায় কম। এক জন্মদাতা পিতাকেই আমরা বাবা মানি, আর পৃথিবীর কাউকে আমরা বাবা মানি না। তাই কবি বলছেন যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার।
নিজের বাবার লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাশালু। ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। সাহাবীগণ যদি গায়েবের খবর না রাখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ক্ষুধার তাড়নায় বেহুঁশ হয়ে থাকেন, সাহাবীগণ যদি গায়েবের খবর না রাখেন, পৃথিবীর কেউ গায়েবের খবর রাখার ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীকে বলেন, হে নবী আপনি বলে দিন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। হে নবী আপনি বলে দিন, আমি যদি গায়েবের খবর নিজের তরফ থেকে জানার ক্ষমতা রাখতাম, তাহলে বেশি বেশি ভালো কাজ করতাম, আর কশিন কালেও বিপদ আপদ বালা মুসিবত ধরতো না। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি দয়া করেন তাকেই কোরআন শিক্ষা দেন। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন, মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? ভাষা জ্ঞান কে দিয়েছেন? আর রহমান আল্লামাল কোরআন। গেছিলাম গত ডিসেম্বর মাসে মালয়েশিয়া সফরে। মালয়েশিয়া সফরে ইমিগ্রেশনের মধ্যে ঢুকতেই ইমিগ্রেশন অফিসার মহিলা আমারে জিজ্ঞেস করে, কি মান্নার নাম উপর কি, কি মান্নার নাম উপর কি? আমি বললাম সৈয়দ পর কি সুঙ্গাই বুলু, সৈয়দ পর কি জোহর বরু, সৈয়দ পর কি মাজু জয়া, সৈয়দ পর কি পুত্রা জয়া, সৈয়দ পর কি আমপং। মহিলা তখন দেখছে যে মৌলবীরে টেস্ট করেছি, তো মৌলবী তো পাস করে গেল, তখন ঠিক করে হেঁচে দিয়ে ভাঙা ভাঙা ইংরেজি কয়। ও যেমন ইংরেজি বোঝে, আমিও তেমন ইংরেজি বুঝি, আমিও ভাঙা ভাঙা আধা মৌলবী ইংরেজিতে, উনিও আধা মৌলবী। পাসপোর্টে সিল মেরে দিয়ে দিল। কি মানে নাম উপর কি, এটার মানে কি? জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাবেন? কি মানে নাম উপর কি, আপনি কোথায় যাবেন? তো আমি বললাম সায়া পার কি সুঙ্গাই বুলু, আমি সুঙ্গাই বুলু যাব। সায়া পার কি জোহর বারু, সায়া পার কি মাজু জায়া, সায়া পার কি পুত্রা জায়া, সায়া পার কি আমপাং, আমি আমপাং যাব। মহিলা বুঝতে পারলো যে মৌলবী কিছুটা হলেও আমাদের ভাষা বোঝে। সুবহানাল্লাহ। জোহর বারুতে গেলাম, পুত্রা জায়াতে গেলাম। পুত্রা জায়া হলো মালয়েশিয়ার রাজা বাদশারা সেখানে থাকেন। সেখানে গিয়ে একটি মসজিদে এশার সালাত আদায় করলাম। একজন ডাক্তার সেখানে আসলেন এশার সালাত আদায় করতে। যে ডাক্তারকে নিয়ে তামাম পৃথিবীর বেদাতের মৌলবীদের ঘুম হারাম হয়েছে। যেই ডাক্তার মাত্র 5 কোটি মুসলিম ইসলাম কবুল করেছে তার দাওয়াতে। নট এ ম্যাটার অফ জোক, নট এ ম্যাটার অফ জোক, মিরাকেল অফ মিরাকেলস। ডক্টর জাকির নায়েক ইজ মিরাকেল অফ মিরাকেলস। পৃথিবীর সবচেয়ে আশ্চর্যকে ম্লানকারী আশ্চর্য হলো ডক্টর জাকির নায়েক। 5 কোটি লোক আহলে হাদিস হয়েছে। ডক্টর জাকির ইজ মিরাকেল অফ মিরাকেলস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে মিরাকেল অফ মিরাকেলস, আশ্চর্যের আশ্চর্য, সপ্ত আশ্চর্যকে ম্লানকারী আশ্চর্য ডক্টর জাকির নায়েক। এই ক্ষণজন্মা মহাপুরুষের সঙ্গে দেখা হলো, একসঙ্গে সালাত আদায় করলাম, কথা হলো, বাসায় গেলাম। প্রায় ঘন্টাখানেক তার সঙ্গে কুশল বিনিময় হলো। পারিবারিক খবর, ছেলে মেয়ের খবর, মায়ের অসুস্থতা, ছেলে মেয়ে কোথায় লেখাপড়া করে, আমার ছেলে মেয়ে কয়জন, উনার কয়জন, সব বিস্তারিত আলোচনা হলো। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে 5 কোটি লোক ইসলাম কবুল করেছে এই ডাক্তারের দাওয়াতে। 3 কোটি ভারতের হিন্দু ইসলাম গ্রহণ করেছে ডাক্তারের দাওয়াতে। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, বাংলাদেশ প্রশাসনকে ধন্যবাদ। বাংলাদেশের পুলিশ প্রশাসন পিস টিভি সম্পর্কে রিপোর্ট করেছিল যে পিস টিভি হোলি আর্টিজানের সঙ্গে পিস টিভির কোনো সংশ্লিষ্টতা নাই।
জঙ্গিবাদের সঙ্গে পিস টিভির কোনো কানেকশন নাই। কে বলেছিল? বাংলাদেশের পুলিশ বলেছিল। কুলাঙ্গার তথ্যমন্ত্রী, যেই তথ্যমন্ত্রী মিথ্যা তথ্য দিয়েছিল, তাকে মাননীয় প্রধানমন্ত্রী এবার মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছে। আল্লাহর গজব নাজিল হয়েছে তার উপরে। এরকম নাস্তিক দেশের মাটিতে থাকতে পারবে না। জুতুই এবার করবে নাস্তিকদেরকে। কি মনে করেছো? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আপনি যোগ্য বাপের যোগ্য বেটি। আপনি সামনের দিকে এগিয়ে যান, নাস্তিকদেরকে দমন করুন। আপনার বাপের আমলে দাউদ হায়দার নবীর বিরুদ্ধে কবিতা লিখেছিল। আপনার বাবার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল দাউদ হায়দার, কিন্তু আপনার বাবা বলছিলেন, কুলাঙ্গার, তুই নবীকে গালি দিয়েছিস, আমার দেশ থেকে বের হয়ে কথা বল। দাউদ হায়দারের বাড়ির ইট খসে পড়তেছে। দাউদ হায়দারের বাড়ি আমার বাড়ির কাছে। দাউদ হায়দারের এত বিদ্যা বুদ্ধি, নবীর বিরুদ্ধে, নবীর চরিত্রে কলঙ্ক লেপন করে কবিতা লেখার কারণে তদানীন্তনকালে বাংলাদেশের মাটিতে আপনার পিতা তাকে একটু জায়গা দেয়নি, প্রাণ ভিক্ষা চেয়েও মাপ পায় না। আপনি সমস্ত নাস্তিকদেরকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছেন, ধন্যবাদ। বলছিলাম, ডাক্তার জাকির নায়েকের সঙ্গে দেখা হলো, ক্ষণজন্মা মহাপুরুষ, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। বাংলাদেশে পিস টিভি আবার চালু হোক। মাননীয় সরকারকে অনুরোধ করব, পিস টিভি চালু করুন। আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, বলছিলাম ভাষার কথা। মালয়েশিয়ার এক ভাষা, ইন্দোনেশিয়ার এক ভাষা, শ্রীলঙ্কার ভাষা। শ্রীলঙ্কায় যাওয়ার সাথে সাথে ওরা জিজ্ঞেস করে, আপনি সাম নাইল্লা সুয়াম। তারপরে ফিলিপাইনি বলে, কামুস্তাকা মাবুতি, কেমন আছো? ভালো আছি। তামাম পৃথিবী কত জাতের ভাষা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। মক্কার ঘরের সামনে আল্লাহর এক বান্দা মুনাজাত করছেন। ফাতাক দাকুম দাকান্দে, কাবলা চূড়া কারান্দে, কামরু কামা কামুহা বায়ান 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 দে, দিয়াং 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 দে। পৃথিবীর 140 রাষ্ট্রের লোক এই লোকের মুখের দিকে তাকায় আছে। আল্লাহর ঘরের সামনে কি বলছে কিছুই বোঝা গেল না। আপনারা কেউ বুঝেছেন? আল্লাহর ঘরের সামনে বলছে, ফাতাক দাকুম দাকান্দে, কাবলা চূড়া কারান্দে। ও বোতলে গাই দিয়েছে। হ্যাঁ, ও আলুরিজা মিন্টু ভাই, আকালু বোতলে গাই দিয়েছে। সবাই দাঁড়ান একটু মেহরবানি করে, বিনা পয়সায় সাদকা করবেন। দাঁড়ান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। মুক্তি রাখি পথ। সামনে আগে আসেন। কারো সামনে যেন 1 ইঞ্চি জায়গা না থাকে। সবাই সামনে আগে বসুন। মাশাআল্লাহ। বোতলে গাই দিয়েছে না? আকালুর লোক গাই আনছে, কি বলে আপনার অস্ট্রেলিয়ান। দুধ যে বেশি হবে তো ভান্ডটা একটু বড় আনবে না? আরে বোতল নিয়ে আসছে, আরে বোতলে তার আটে না দুধ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারেন? বসে পড়ুন, বসে পড়ুন, বসুন বসুন। সময় কম, কতক্ষণ পরে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আবার এসে পড়বেন। তো কাজেই বেশি বক্তব্য দেওয়ার সুযোগ আজকে হবে না। বলছিলাম, সেই মুনাজাত করছে। পাতাক দাকুম দাকান্দে, কাবলা চূড়া কারান্দে, কামরু কামা কামুহা বায়ান 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 দে, দিয়াং 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 দে। ভুকা আসি, খাবার চাই, ছেলে মেয়ে খাবার নাই। আল্লাহ তুমি করো দান, দয়া করো হে রহমান। বাংলায় তর্জমা হলো, ভুকা আছি, খাবার চাই, ছেলে মেয়ের খাবার নাই। আল্লাহ তুমি করো দান, দয়া করো হে রহমান। প্রভু হে, আমার উপরে দয়া করে দাও। আমার আল্লাহ ভাষা তৈরি করেছেন, ভাষাকে খাটো করার সুযোগ কারো নাই। এটা কোন মাস চলছে? ইংরেজি মাস ফেব্রুয়ারি। আমার ভাইয়ের